যুক্তরাজ্যে অবৈধভাবে কর্মরত অভিবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন হোম সেক্রেটারি ইয়েভেট কুপার। প্রথম অভিযানে তিনি জানিয়ে দেন, ইমিগ্রেশন অফিসারদের হাতে পুলিশের মতো ক্ষমতা দেওয়া হবে, যাতে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারেন। কেন্টের এক ট্রাভেলার সাইটে অভিযানে অংশ নিয়ে কুপার বলেন, অবৈধভাবে কাজ করা অভিবাসীদের বিশেষ করে ডেলিভারি সেক্টরে ব্যাপক অপব্যবহার হচ্ছে। এই পরিস্থিতিকে লজ্জাজনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন তিনি জানান, ইমিগ্রেশন অফিসারদের হাতে এখন থেকে মোবাইল বায়োমেট্রিক কিট দেওয়া হবে, যাতে তারা আঙুলের ছাপ নিয়ে যাচাই করতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি বৈধভাবে অবস্থান করছেন কিনা। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। বর্তমানে ইমিগ্রেশন অফিসারদের গ্রেফতার বা বাসায় প্রবেশের জন্য পুলিশের সহায়তা নিতে হয়। নতুন পদক্ষেপে তাদের স্বাধীনভাবে এসব কাজ করার ক্ষমতা দেওয়ার চিন্তা চলছে। ডেইলি এক্সপ্রেসের অনুসন্ধানে উঠে এসেছে, লন্ডনের অভিবাসী হোটেলগুলো থেকে রাতের বেলা অন্তত 10 জন অভিবাসী বাইকে ডেলিভারি করতে বের হচ্ছেন। তাদের গায়ে ডেলিভারো, জাস্ট ইট ও উবার ইটসের ব্যাজ এবং মোবাইল মাউন্ট দেখা গেছে। এমপিদের অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন যে হোম অফিসের কাছে আসলে কোনো সঠিক পরিসংখ্যান নেই কতজন অভিবাসী অবৈধভাবে কাজ করছেন বা ওভারস্টে করছেন। 2020 সাল থেকে স্কিলড ওয়ার্কার ভিসা স্কিম চালু হওয়ার পর প্রায় 12 লাখ মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো মন্ত্রী কিংবা সংস্থা তাদের প্রস্থানের তথ্য যাচাই করেনি। এছাড়া অনেক অভিবাসীকে অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য করা হচ্ছে এবং তাদের অনেকেই শোষণমূলক পরিবেশে কর্মরত, এমনটাই উঠে এসেছে পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রতিবেদনে। নিউজ ডেস্ক, UKBD টাইমস।